সালেহা সালেহা কোষবুল ভাই তো হাত দেখাইছে। উনি যেটা বলছে সেটা কি ঠিক? উনি তাহা মিথ্যা কথা বলছে। আমি হাত দেখাইনি, আমি সাপ দেখাইছি। আমি তো হাফু দেখাইছি। আমার অসত্য কথা কয় সাপ। হাত দেখছো কেমন? স্টপ। ম্যাডাম ম্যাডাম বুঝছেন কি খবর? আল্লাহ আপনার পাতার ফ্রেম গজবটা ফালবো। কি হয়েছে? উমায় গো, আমি কোন দেশ আসুন, আমি এত বড় একটা খবর শুনছুন না। আরে আপনার মনের তো কুজ্জা পাওয়া যাইতেছে না। হ্যাঁ শুনেছি, তুমি যাও। এটা আমি কি কইতেছুন ম্যাডাম? আমার একটু টেনশন লাগতেছে না। আচ্ছা ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই আছে স্যার। কোনো সমস্যা টমস্যা নেই তো? সমস্যা স্যার তেমন কিছু নাই, তারপর যেটু আছে স্যার আমি এটা মোটামুটি মিলচাল করিয়ে লো মনে স্যার। কি সমস্যা? না স্যার, ওই সে কি একটু শরমের কথাও স্যার কইতে শরম হরে। ওই মই তো স্যার ওই ফ্লোরই ঠাহি স্যার, ওরা ওই দুইজনে ওই দোতলায় থাহে। ওরা স্যার কেমনে দোতলায় থাকে কি করে, মই মুরব্বী মানুষ একটু তোয়াক্কাও হরে না স্যার। যখন যেরাম খুশি এইরামের থায় মুই স্যার ডরে কথা কই না, পোলাফান মানুষ ওগুলো কথা কই তার শেষে বুড়ো এলান মায়ের দের কম স্যার। ফ্লোরে থাকাটা সমস্যা তাহলে না? আচ্ছা আপনি যখন ওই বাড়িতে ছিলেন তখন কি আপনার এই দোতলা খাটেই ঘুমাতেন? কি যে কন স্যার, মোরা গরিব মানুষ স্যার, আপনি মোর লাগে মস্কারি আরেন। মোরা দোতলা খাট পামু কমবে, মগ একতলা খাটই নেই স্যার। ওই মোরা দেই খাটালে ওই ওগুলালেছি ওই থাকতাম। মানে ওই ফ্লোরেই থাকতেন? হয় হয়, ওখানে কোনো ওই মোটা তোষক টোষক ছিল? মোরা গরিব মানুষ কইলাম না তো সব পামু কমবে, ওই ওগুলার খাতাটা লাসছি একটা বালিশ দিয়ে ভরিয়ে থাকতাম। তাহলে তো আপনার এখানে ভালোই থাকার কথা। এখানে আপনার ফ্লোরে তোষক আছে, বিছানা আছে, নরম বালিশ আছে, মাথার উপরে ফ্যান আছে, আপনার তো ভালো থাকার কথা। না হ্যাঁ, যদি কন স্যার তে আল্লাহর ইচ্ছে ভালোই আছে। আচ্ছা ওই মনা মনা কই গেল? মনার কথা স্যার মোরে জিজ্ঞান স্যার, মুই হ্যাঁ কমু কেমন স্যার, মনা হয়েছে পোলাপান মানুষ স্যার, ও মোর নাতির বসি স্যার। ও কমে গেলে কি হলে তো মুই স্যার কইতে পারি না। সাধু অগলগে ওর ওই বেশি চলমিলাল কইলে স্যার ওরা কইতে পারে, মুই তো কইতে পারব না স্যার। না আমি শুনলাম আপনার সাথেও নাকি তার খুব ভালো সম্পর্ক ছিল, আপনার রুমে আসা যাওয়া ছিল, একসাথে খাওয়া দাওয়া করতেন। না হেটা তো স্যার ঠিকই আছে, যেহেতু এক জায়গায় থাই স্যার, ওই মুই যখন খাইতাম ঠাইতাম পোলাপান মানুষ দৌড়ে আইতে আইলে চাইতে দিতাম। আপনি জানেন না মনা কোথায় গেছে? যে না স্যার। আচ্ছা ওই সে কেন পালিয়ে গেল আপনি কি কিছু জানেন? স্যার মনা যাওয়ার কারণ তো স্যার ওর ওই লেখাপড়ায় মন আনলে না স্যার তেমন, আর আপনার ওই পড়াশোনার চাপও খুব বেশি আসলে, যার কারণে আমার মনে হয় পড়াশোনার ভয় তো পলাই গেছে স্যার। পোলাপান মানুষ না, ও কি ওইয়া সামলাইতে পারে স্যার? আপনার মনোযোগ আছে তো পড়াশোনায়? আছে স্যার। ঠিক আছে যান তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। কিছু বলতে পারলাম না আমি, যে কি আরাম বলছে এই স্কুলের মধ্যে কিছু একটা হইলি মরেই আগেই বলায় জানি, মুই স্কুলের মালিক, মুই বিভাগ জানি বিষয়টাই কি। কি হয় নাই তুমি হেইটা জিজ্ঞাও না, স্কুলের মালিক আমাকে হে মরে বলাইয়া জিজ্ঞায় মনা গেছে কই, সব কিছুর জবাব মরতে তৈরি এখন। হ্যাঁ, কেডা স্কুলে হানলে, কেডা স্কুল দিয়ে বাইরেই গেলে, কেডা খাইলে কেডা খাইলে না, কে এত কিছুর জবাব মুই দিতে যাম কা? মরে হার লাগিয়া বলাইবে কি লাগিয়া? মুই কি স্কুলের মালিক? মরে কি বলানটা ঠিক? ঠিক। ঠিক মানি? আপনি হচ্ছেন এই স্কুলের সবচেয়ে সিনিয়র মুরব্বী মানুষ, আপনি জানবেন না দেখবেন না কে কি করতেছে কোথায় যাইতেছে? আপনি সবচেয়ে বেশি খান, সবচেয়ে বেশি ঘুমান, সবচেয়ে বেশি আরাম করেন, আপনার তো জানা উচিত, আপনি দেখবেন না? এই বেটা সব কিছু বেসাই মরে এটা তুই ঘটা দিলি। আরে খোটা দিলাম কই,
আপনার এটা জানা উচিত না, আপনার দেখবেন না জিনিসটা। সবাই আমরা তো পোলাপান মানুষ ভুলভাল করতেই পারে, আপনি যে দেখবেন জানেন জিনিসটা। এখন আমার দ্বারা জিগাইতে আছে যে পলাইয়া গেলে কেমনে, আর হে জবাব মুই কেমনে দেবো? সেটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে, আপনার জানা উচিত। কিন্তু কে কই গেছে? ও তুমি হে জানো না? এতক্ষণ মোর লাগে যা হরছো হে না জানিয়া? বাহ বাহ বাহ, তা জানলে যে কদূর হরতে আল্লাহ জানে। কে তুই হনো নাই? ওই যে মনা পলাই গেছে হিন্দিয়া। তো মনা পড়ালে সেটা তো আপনার জানা উচিত। আপনি জানবেন না আপনার লোকের তার বেশি পিরিত খাতির, দুজনে গুজুর 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 গুজুর। তুই এটা কোনো কথার মতন কথা কইলি? ও একটা পোলাভান মানুষ, ও মোর নাতি চাইতে ওর বয়স কম। ওর লাগে কি মোর যায় বয়সে নাকি যাওয়ার ব্যাপারে মুই জানমু? আর নাতির বয়স হয়েছে, এর জন্য তো আপনি আরো বেশি খোঁজ খবর রাখবেন। আপনি তো জিজ্ঞেস করা উচিত। করবো জিজ্ঞেস আপনারে। এই সাধু, তোমার একটু কথা কই হনো, তুমি বেশি লাফালাফি ফালাফালি হরিও না। এই কতক্ষণ পর তোমারও আনে বলাই গিয়া, তোমারও আনে বলাই গিয়া জিগাই বিয়ানে ঘটনা কি? আমার হ্যাঁ আমি কি জানি এর লোক আমার কি? এই তো কথা এখন লাইনে আও। তুমি যেরকম কইছো আমি এই তোর মায়ের খাওয়ার লেগে পাঠাইছি, তোর মায়ের খাওয়ার লেগে বড় করতেছি। হ্যাঁ, মানুষেরা তো মায়ের খাবি। ওই আর কোনোদিন লেখাপড়া করার লেগে যাবি? লেখাপড়া করে কেউ কিছু করতে পারছে জীবনে? না করলে না ক আর কোনোদিন লেখাপড়া করার লেগে বাড়ির বাইরে না। যদি ওই তাহলে আমার বাপে যে শাস্তি দিব সেই শাস্তি আমি মাইনে নেব। মনে থাকবো? আইসে না? আসার দিয়ে পেটে গেলাম। এই মনে ডাকস কি জন্য? মধু আছে মধু? হ্যাঁ, এক আসার দিয়ে পেটটা গালায় ফেলাই দেবো। এই এটা কি স্কুলে যাস? হ্যাঁ, শিক্ষিত হবা, লেখাপড়া করবা? কোন স্কুলে যাওয়া যায় নাই। যা 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 যা। সালেহা কাঁদছো কেন তুমি? সালেহা কাঁদছো কেন? ম্যাডাম গো, ফুলাটা কই আছে না আছে কিছু তো জানি না। কোনটা ঘুরতেছে খায় না খায়া। কোন ছেলে? তোমার ছেলে আছে সেটা আগে বলনি তো? দুরু জামবেতে কি তা কই? আমার সারা থাকতো কোয়ান্তে। শরীর ফুলা না হইলে কি হইব? কতদিন ধরে লাগে উঠতাছি, বইতাছি, খাইতাছি, পড়তাছি, এদিকে মোর পড়ানটা পুড়ে না। হ্যাঁ সেটা বুঝলাম, তোমার পড়ানটা পুড়ছে, কিন্তু সেই ছেলেটা কে সালেহা বলো? মোনা, মোনা গো মা। আচ্ছা সালেহা, এই যে মনার জন্য তোমার দরদ উতলে উতলে উঠছে, এই মনা আমাদের স্কুলে ভর্তি হওয়ার আগে কোথায় ছিল, কি খেত, কার সঙ্গে ঘুমাতো, সেটা কি তুমি জানতে? এটা আমি কেমন কইয়া তখন কি হলো, কেমন সিনফুর হচ্ছে আসিন যে কুনানো কা কুনানো ঘুমাই খবর আমি রাখতাম। তো তোমার কি তার জন্য খুব মায়া হচ্ছে? গো ম্যাডাম, নিজের ফেরের ফুলারা লাই। দ্যাটস দ্য পয়েন্ট। এখন সালেহা ধরো তোমাকে যদি আমরা স্কুল থেকে বের করে দিই, আর মনা তো অলরেডি বের হয়েই গেছে,
এখন এই মনার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব যদি তোমাকে দেয়া হয়, তুমি কি পারবে ওই ছেলেটিকে খাওয়াতে পড়াতে? কেন আমার কি টিয়ার গাছ আছে যে ফরের ফুলার পিছনে আমি টিয়া খরচ করতাম? তাহলে তোমার এই মিথ্যে কান্নাটা বন্ধ করো, অন্তত আমার সামনে এই ঢংটা করবে না। যাও। ম্যাডাম, আমি ফারুক ফুলান্ডার একটু খুঁজে বাইর হতে, আমি একটু সাহায্য করুন তো আমি পারবো ম্যাডাম। ওই বদমাস ছেলেটাকে খুঁজে আনার কোনো ইচ্ছাই আমার নেই। বদমাস কন্যাছে কিরম মায়াদারি চেহারাটা, কিরম মাছির দে কথাটা ক ফরান্ডা আমার বইরা জাগা রাজার ফুলাটার লাহাই। খুব ওকে দেখতে তো চোরের মতো দেখায়, অনেকটা তোমার মতো। যদি পেতাম একটাবার ইচ্ছা মতো শায়েস্তা করতে পারতাম। সেটার জন্য একটু জানা দরকার। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব খুঁজে পাওয়া তাকে? সালা বলো তো। আমার তো কত টিহা, আমার তো কত বড় লোক, কত টিহা কত অনেক সিডাই দে 500 টিহা শুধু দে। তাহলে আমরা যে কামেলদারের কথা কইছিলাম না, আমরা বসছি যে তাহে হেলে একটা বাড়ি চালান দিব, বাড়ি চালানের লগে লগে আয় পড়বো। রাফা দা শহরে তো কত বড় শহরে একটু মাইকিং করুন লাগে না, রিক্সা ভাড়াও তখন বাইরে গেছে গা, রিক্সা ভাড়াটাকে 100,000 টিহা দিবেন, এই 1000 টিহা আর আবার বাড়ি চালানোর জন্য 500 টিহা, এই 1500 টিহা দিলি স্যারটারে খুঁজে পাইলে। সালেহা, আমি সকাল থেকে রাত অবধি অনেক কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করি। আমার অবৈধ কালো টাকা নেই যে আমি ওই বিচ্ছু ছেলেটার পেছনে 500-1000 টাকা খরচ করব। যাও তুমি, যাও। আমরা কত বড় লোক ম্যাডাম, কত টিহা এখানে সিডাই দেয়। এই যে দেখুন, আমি যে সেদিন একটা সুডু মুডু গুলু মুডু যে রুটি ফিডাই না খাইছুন, এই যে জুতার বাক্স লাহান বাক্স যে তাহে হে ফিডাটা আপনার কাছে কতক্ষণ লাগছে? মাত্র 10 মিনিটের ফুসফানি দিয়ে খাইছুন, এইটার দাম হয়ে বলে 3000 টিহা। আর এই আমার স্যারাটার লাগে আমি 1500 টিহা খরচ করতে তাই না, কিরম মায়াদারি স্যারাটা। 1500 টাকা কেন, 1 টাকাও খরচ করতে পারবো না। আমি খুব খারাপ বড় লোক সালেহা। যাও যাও, তুমি যাও। আরে বড় লোক সালেহা, শোনো, নাও এই যে 1000 টাকা নাও। ম্যাডাম, আমি তো আমার ভুল বুঝছিলাম, ভুল বুঝে নানান কথা কইছি, আমি কিছু মনে করুন না যে আমার আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখবো। না না সালেহা, তুমি নিজে কোনো কষ্ট করবে না। এই টাকাটা তুমি দারোয়ানের হাতে দেবে। না না ম্যাডাম, দারুণ তো ওই রিক্সাওয়ালারে খুঁজে বাই করতো না যে মাইকিং করব, আমি তো হ্যাঁ চিনি, আমি তো অনেকদিন এই কাজ করাইছি। সালেহা, আমি জানি তো দারোয়ান এসব কাজ পারে না। এসব কাজ তুমি খুব ভালো পারো, আমি জানি। তুমি দারোয়ানের হাতে এই টাকাটা দিয়ে বলবে আমার জন্য একটা গুল্লুমুল্লু ছোট রুটি পিঠা আনতে। সেটার নাম হচ্ছে পিৎজা। সেটা আমি একা একা খুব মজা করে খাবো। যাও সালেহা। এই 1000টার গুলুমুলু ফিটা আপনি এক প্লেট আলবে না, তোমাকেও 1 স্লাইস দেবো। যাও। মহিলা বিচ্ছু একটা মহিলা। ম্যাডাম, এটা গুলুমুলু রুটির লোক যে ঠান্ডা পানি খাই, ঠান্ডা পানির বোতল লাগতো না? হ্যাঁ সালেহা, ভালো কথা মনে করেছো। একটা বড় দেখে মোহিনী ম্যাডাম যেমনি ব্যাট ঘুরায় আমাদেরকে খুব একটা কিছু করতে পারে না, কিন্তু স্যার ওই মোহিনী ম্যাডামের ব্যাটের ভয়ে স্যার পালাইছে স্যার। শিং মাছ তো চেনো? শিং মাছ দিয়ে ওর সারা শরীরে কাটা ফোটাবো, কাটা। একটু ভাই ক্যামেরাটা যদি মুভ করতে পারে দিকটা তোমার